আর আমার নিয়ামত পাইয়া যারা আমার বিরোধিতায় নামবা, হক আদায় করবা না, শোনো তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। কেমন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে পাথর আর মানুষ। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য নরম নরম জিনিস লাগে, তেল লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন প্রজ্বলিত করার জন্য আল্লাহ ব্যবহার করবেন প্রথমে শক্ত মানুষ আর পাথর। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পায়ে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন মানুষের অধিকাংশ সময় উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে, কিন্তু জাহান্নামের আগুন বান্দার কোনো উপকারে আসবে না। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন নবীজি হুজরায় বসে কান্না করেন। আম্মা জানা আয়েশা বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম নবী কাঁদেন কেন? নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে, সেই ভয়ে আমি কান্না করতেছি। যেই নবীর জন্য আল্লাহ পাক বড় আশিক, ওই নবীর জন্য গোটা মাখলুকাত আশিক, ওই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি কান্না করতে পারেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, একটা মানুষ বস্ত্র পরিধান করা অবস্থায় দাঁড়াবে না। এই অবস্থায় দাঁড়াবে, জমিনের মধ্যে সূর্যটা মাথার কিনারায় চলে আসবে, অন্যদিকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ। আবার আমার আল্লাহ ইনসাফের আদালত কায়েম করে আল্লাহর রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম